গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 1 জানুয়ারি 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024টা প্রত্যেক দিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিতে পেরেছি। হ্যাঁ, হয়তো একদিন দুদিন তোমাদের 6টার সময়তে আমি দিতে পারিনি, আমি হয়তো 7টা 8টা বা কখনো কখনো 9টা বেজে গেছে, বাট আমি প্রতিদিন দিতে পেরেছি, এটাতে আমিও খুব খুশি। এবং আগের দিন তোমাদের আমি অনেককে ফিডব্যাক দিতে বলেছিলাম, তোমরা কমেন্টে অনেকেই ফিডব্যাক দিয়েছো, আমি নেক্সট ক্লাসে সেগুলো সবার সাথে শেয়ার করব। যারা যারা আগের দিনের ক্লাসে ফিডব্যাক দিতে পারোনি 2024-এ নলেজ অ্যাকাউন্টের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পারফরমেন্স কেমন ছিল, তোমরা আজকে অবশ্যই ফিডব্যাকটা সবাই দিও। অনেকজনই আগের দিন তোমাদের কৃতজ্ঞতা দেখিয়েছো, তোমরা অনেকের মতামত দিয়েছো এবং সত্যি ওগুলো দেখে খুব ভালো লাগছে। এবং সেই ইন্সপিরেশন নিয়ে নতুন বছরে আবারও কন্টিনিউ করব আমরা প্রতিদিন সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক যেভাবে তোমাদের করে এসেছি। এবং অবশ্যই এটা প্রতিনিয়ত তোমাদের আপডেট যেটা হচ্ছে সেগুলোর সাথে সাথে আমাদের এই কিভাবে জিকে তোমরা করবে না করবে সেটারও আপডেট থাকবে। তো এই নিয়ে যদি কারোর কোনো মানে চিন্তাভাবনা থাকে বা ফিডব্যাক দেখার ইচ্ছে থাকে, আমি বলবো সবাই 31 ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের একটু কমেন্ট বক্সটা দেখে নাও, তাহলে আমার আর নিজে থেকে এখানে বলার কিছু দরকার নেই। ওকে, আর আজকে তোমাদের যেমন ক্লাস হয় ঠিক সেরকমই হবে। 1 জানুয়ারি তোমাদের ঠিক যেরকম ক্লাস হয়, কোনো ক্লাস অফ যাবে না। সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্সের পরে তোমাদের ম্যাথের ক্লাসটাও থাকবে, ইংরাজির ক্লাসটা খালি অফ যাবে, তোমাদের একটা ক্লাস অফ যাবে। স্ট্যাটিক জিকে বাউন্সার যেরকম হয় সেরকমই হবে। এসএসসি জিডির কেস স্টাডিতে তোমাদের জিকে যেরকম যেরকম হয় সেভাবেই হবে। আর আরআরবি এনটিপিসিও যেমন হয় সেরকমই হবে, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা একটু জয়েন করে রাখো, যাতে তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও টেলিগ্রাম থেকে নোটিফিকেশানগুলো পাও এবং ওখান থেকে ক্লাসগুলো জয়েন করতে পারো। আর এই কোডটাতে অলরেডি অনেকে জয়েন করে নিয়েছো আমি দেখেছি, যারা যারা এখনও করোনি তারা 2 জানুয়ারির মধ্যে করে নিও। 15% ডিসকাউন্টটা এটা তোমরা কিন্তু আর কোনো দিনই পাবে না। বছরের সবথেকে বেস্ট একটা তোমাদের এখানে সুযোগ। এবং যদি এই রিলেটেড কোনো হেল্প, কোনো কোয়ারিজ দরকার হয়, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এটাতে যুক্ত হয়ে যাও। 2 জানুয়ারি 11টা 59-এর মধ্যে, ওকে, 11টা 59 PM এর মধ্যে এখানে জয়েন করে নিও। কোনো অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো স্টার্ট করবো। আরেকটা কথা আরও একবার বলে দিই, তোমাদের এই 2024-এ যা যা কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি এগুলোর ফুল যে তোমাদের কনসেপ্টটা, যেটা তোমরা অনেকেই প্রচুর সংখ্যক ফোন আসছে যে পুরো একদম বছরের পিডিএফটা কিভাবে পাবো না পাবো, বা এটার একটা পিডিএফ রেডি করুন। তো তোমাদের জন্য এটা একটা নতুন একটা চমক থাকবে, একদম কম্বাইন্ড, একদম দারুণ একটা জিনিস আমি ভেবেছি। সেটা একটু দেরিতে তোমাদেরকে আমি বলবো, সবাই ওয়েট করো। আমি তোমাদের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেই অ্যানাউন্স করে দেবো ব্যাপারটা, ঠিক আছে? 2024-এ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটা প্র্যাকটিস করার জন্য কি কি করা হবে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সবাই একটু খেয়াল রেখো। রেগুলার ক্লাস তোমরা ওখান থেকেই সবাই জানতে পারবে। আর 2024-এ তোমাদের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যেমন দেওয়া হয়, ডিসেম্বরেরটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ যেটা আমাদের, ওখানে গেলে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাবে। ওকে, চলো বাদ বাকি ইয়ারলি পিডিএফের ব্যাপারে তোমাদের আমি পরে বলে দেবো, এবং সেটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই থাকবে। তো অ্যাপে যারা যারা নেই, অ্যাপে গিয়ে জয়েন করে নাও। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। কেমন? প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে, কোন দল সম্প্রতি 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে? তো দেখো, এটা জিতেছে হরিয়ানা স্টিলার্স। 29 ডিসেম্বর 2024-এ পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে পাটনা পাইরেটসকে 32-23 পরাজিত করে হরিয়ানা স্টিলার্স তার প্রথম প্রো কবাডি লিগ শিরোপা জিতেছে। 2024 প্রো কবাডি লিগ এটা ছিল 11th এডিশন। টপ স্কোরার দেবাং দালাল পাটনা পাইরেটসের। আর প্রো কবাডি লিগ 2023-24 সেশনের চ্যাম্পিয়ন হয়েছে পুনেরি পাল্টন, রানার আপ হরিয়ানা স্টিলার্স। দেখো, এখানে আমি টিম নেম আর টিম ওনারগুলো একবার শেয়ার করেছি। খুব আসে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে, আগের বারে পুরো শিফটে জিজ্ঞাসা করা হয়েছে। বেঙ্গল ওয়ারিয়র্স, ক্যাপ্রি স্পোর্টস, বেঙ্গালুরু বুলস, WL লিগ প্রাইভেট লিমিটেড, দেবাং দিল্লি কেসি, রাধা কাপুর খান্না, গুজরাট জায়ান্টস গৌতম আদানি, হরিয়ানা স্টিলার্স JSW গ্রুপ, জয়পুর পিঙ্ক প্যান্থার্স অভিষেক বচ্চন, পাটনা পাইরেটস রাজেশ শাহ, পুনেরি পল্টন, ইস্যু রেকর্ড স্পোর্টস,
ইনসুরেকোট পোর্টস, তামিল থালাইভাস তোমার হচ্ছে ম্যাগনাম স্পোর্টস প্রাইভেট লিমিটেড, তেলেগু টাইটান্স, ভিরা স্পোর্টস, ইউ মুম্বা, ইউনিলাজার ভেঞ্চার্স, ইউপি যোদ্ধা, জিএমআর লিগ গেমস প্রাইভেট লিমিটেড। নেক্সট, কাকগেদ নৃত্য একটি প্রথাগত নৃত্য উৎসব। তিব্বতী ক্যালেন্ডার অনুসারে দশম মাসের 28তম এবং 29তম দিনে বার্ষিকভাবে কোথায় উদযাপিত হয়? এটা সিকিমে উদযাপিত হয়। কাকগেদ নৃত্য হচ্ছে একটা প্রথাগত নৃত্য উৎসব যেটা সিকিমে বার্ষিকভাবে উদযাপিত হয় এবং তিব্বতী ক্যালেন্ডার অনুসারে দশম মাসের 28 এবং 29তম দিনে পড়ে, যেটা ইংরাজি ক্যালেন্ডার অনুসারে ডিসেম্বর মাসে পড়ে। আর এই নৃত্য অশুভ শক্তির বিনাশ এবং সিকিমে শান্তি আর সমৃদ্ধি বিরাজ করার প্রতীক। তারপরে সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে? রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। রথ সপ্তমী শ্রীকাকুলাম জেলার আরসাভল্লিতে শ্রী সূর্যনারায়ণ স্বামী মন্দিরে পালিত হওয়ার জন্য একটা রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে এটাকে। এন্ডাওমেন্টস কমিশনার এই উৎসবকে রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে। 3 দিনব্যাপী এই উৎসব পালিত হবে আর উৎসবটা সূর্যের উৎসব নামেও পরিচিত এবং এটা উত্তর গোলার্ধের দিকে সূর্যের প্রতীকী আন্দোলনকে চিহ্নিত করে। তারপরে সম্প্রতি প্রয়াত হলেন জিমি কার্টার। ইনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জিমি কার্টার ছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। জিমি কার্টার ছিলেন একজন মার্কিন রাজনীতিবিদ, লেখক আর ডেমোক্রেটিক পার্টির সদস্য, যিনি 1977 থেকে 1981 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 2024 সালের 29 ডিসেম্বর জর্জিয়ার প্লেইনসে নিজের বাড়িতে 100 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তারপরে টেস্ট ক্রিকেটের দ্রুততম ভারতীয় বোলার হিসাবে কোন খেলোয়াড় 200 উইকেট নিয়েছেন? ছবি দেখে আমরা বুঝতেই পারছি জসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে দ্রুততম ভারতীয় বোলার হিসাবে 200 উইকেট নিয়েছেন। 200 টেস্ট উইকেটে সবচেয়ে কম বল তোমার ওয়াকার ইউনিস 7,725 বলে 200 টেস্ট উইকেট নিয়েছিলেন। ডেল স্টেন 7,848 বলে, কাগিজো রাবাদা 8,154 বলে, জসপ্রীত বুমরা 8,484, ম্যালকম মার্শাল 9,234। তারপরে পুরুষ বিভাগে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে ভলোদার মুরজিন। নদিরবেক আবদুসাত্তোরভের পর ভলাদর মুরজিন হলেন দ্বিতীয় কনিষ্ঠতম ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নের ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নের শিরোপা জিতেছেন এরকম একজন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন, তার ফরাসি নাম হচ্ছে ফাইড, বিশ্বব্যাপী দাবা খেলা পরিচালনা করে। এর সদস্য হচ্ছে 201টা নেশনস, সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেন, সভাপতি আর্কাদি ডভরকোভিচ। নেক্সট, মহিলা বিভাগে দ্বিতীয়বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? কোনেরু হাম্পি মহিলা বিভাগে দ্বিতীয়বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। চীনের জু ওয়েন জুনের পর কোনেরু হাম্পি দ্বিতীয় দাবা খেলোয়াড় হিসেবে নারী বিভাগে একাধিকবার শিরোপা জিতেছেন। ফাইনাল রাউন্ডে কোনেরু ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার আইরিন খারিশমা সুকান্দারকে হারিয়ে শিরোপাটা জিতেছেন। রাশিয়ার মস্কোতে 2019 সালে তার প্রথম র্যাপিড শিরোপা ইনি জিতেছিলেন। নেক্সট, গুজরাটের মুখ্যমন্ত্রী সুশাসন দিবসে কোন প্ল্যাটফর্ম চালু করেছেন যেটা নাগরিকদের কণ্ঠস্বরের মাধ্যমে আবেদন জমা দিতে সক্ষম করে? সোয়ার মানে হচ্ছে স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালিসিস রিসোর্স। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সুশাসন দিবস মানে আমাদের গুড গভর্নেন্স ডে 25 ডিসেম্বর এটা স্টার্ট করেছেন। নাগরিকদের কণ্ঠস্বরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আবেদন বা উপস্থাপনা জমা দিতে তারা সক্ষম করেন। লিখিত যোগাযোগের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন ব্যক্তিদের জন্য এই অ্যাক্সেস করার একটা প্রচেষ্টা এটা। নেক্সট, কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে লক্ষ্য সেন কোন দেশের খেলোয়াড়কে পরাজিত করেছিলেন? ফ্রান্সের খেলোয়াড়কে পরাজিত করেছেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে। ভারতের লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে ফরাসি খেলোয়াড় অ্যালেক্স ল্যানিয়ারকে সোজা গেমে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছেন, ব্রোঞ্জ জিতেছেন। পুরস্কার মূল্য হিসাবে পেয়েছেন প্রায় 36 লাখ টাকা। কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024 যেটা এটা চীনের সেনজেনে অনুষ্ঠিত একটা উদ্বোধনী ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তারপরে সম্প্রতি কোন দেশ মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবের সমাপ্তির ঘোষণা করেছে? এটা করেছে রুয়ান্ডা। মারবার্গ ভাইরাস ডিজিজ, যেটা পূর্বে মারবুর্গ হোমারেজিকে ফিভার নামে পরিচিত ছিল,
এটা একটা মানুষের গুরুতর প্রায় মারাত্মক মানে এই রোগে প্রায় লোক মারা যায় আর কি। গড় এমভিডি ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় 50% আর কি। এই হলে মানে মারবার্গ ভাইরাস ডিজিজ হলে প্রায় 50% লোক মারা যান। তো এটার জন্য বর্তমানে কোনো অনুমোদিত ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। এই ভাইরাসটা বাদুর দ্বারা বাহিত হয়। আর মারবার্গ ভাইরাসটা বাদুর থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়, মানুষ থেকে মানুষের সংক্রমণের মাধ্যমে মানুষের মধ্যে এবার ছড়িয়ে পড়ে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়? উত্তরে যাবে গুজরাট। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1602 সালে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নদিয়া জেলার শান্তিপুর আর ফুলিয়া বিখ্যাত কোন শিল্পের জন্য? আর প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 নভেম্বর 2024 কোয়েশ্চেন্স কি ছিল আমাদের? ভারত আর কোন দেশের মধ্যে 18তম সূর্যকিরণ সামরিক মহড়া আয়োজিত হচ্ছে? তো এটা হয়ে যাবে আমাদের নেপাল। তারপরে ভারত আর কোন দেশের মধ্যে 11তম স্লিনেক সামরিক মহড়া আয়োজিত হচ্ছে? শ্রীলঙ্কা। সশস্ত্র সীমা বাহিনী প্রাথমিকভাবে ভারতের কোন দেশগুলির সাথে সীমান্ত রক্ষা করে? নেপাল এবং ভুটান। এমটি বাসুদেবন নায়ার, যিনি সম্প্রতি মারা গেছেন, ইনি কোন ভারতীয় ভাষার লেখক? মালায়ালাম। সম্প্রতি কে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদে ভূষিত হয়েছেন? সচিন টেন্ডুলকার। সম্প্রতি কোন দল সিনিয়র জাতীয় পুরুষ হ্যান্ডবল খেতাব জিতেছে? কেরালা। হকি ইন্ডিয়া লিগ 2024-25 কোথায় অনুষ্ঠিত হবে? রাউরকেল্লা। মঙ্গোলিয়া স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 29 ডিসেম্বর। উত্তরাখণ্ড সরকার কোথায় রাজ্যের প্রথম ওয়াইন প্রোডাকশন ইউনিট চালু করেছে? কোটদ্বার। ভারতের প্রথম শূন্য বর্জ্য বিমানবন্দর হয়ে উঠেছে কোনটা? দেবী অহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোর। রাজস্থান সরকার কতগুলো নতুন জেলার বিভাগ বিলুপ্ত করেছে? 9টা নতুন জেলা, 3টে বিভাগ। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর বন্ধুদের সাথে অবশ্যই করো শেয়ারটা। আর ফিডব্যাক অবশ্যই জানিও। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাপি নিউ ইয়ার।